ডিবিতে আর হচ্ছে সিআইডিতে ছিলাম একসাথে পরিমণির সাথে একটা ছোট্ট রুমের মধ্যে দুজন থাকা, গোসল নাই, কিছু নাই, মানে অনেক কষ্ট ছিল সেখানে। আমি আর পরি ছিলাম, পরি না খেয়ে হয়তো আমাকে খাওয়াতো, মানে পরি অনেক আদর করছে আমাকে। আমরা সিআইডিতে একসাথে ঘুমিয়েছি, পরিমণি আমি। ওর ওর লাইফের গল্প বললো, ওর নানা ভাইয়ের গল্প বলছে, ও কিভাবে স্ট্রাগল করে এখানে আসলো। পরে আসলে দেখতে অনেক সুন্দর। আপনাদের জেল জীবনটা মানে ডিবিতে যখন ছিলেন কেমন ছিল ওই সময়টা? আর পরিমণির আমরা ডিবিতে একই রুমে পড়ি, এক সাইডে আমি এক সাইডে, একটা রুমের ভিতরে একটা লকআপের ভিতরে। ও এক সাইডে ঘুমাইছে, আমি এক সাইডে ঘুমাইছি। তারপরে আমাদেরকে ওখান থেকে আবার সিআইডিতে নিয়ে আসলো, সেখানেও আমরা একটা একদম চিপা ছোট্ট একটা রুমের মধ্যে আমাদের ঘুমাইতে দিছে। তো আমি যেহেতু একটু সম্মানের, আমাকে ওরা জায়গা ছেড়ে দিত, বাট আমরা সারা রাত্র গল্প করতাম। মানে ওই আমার রিমান্ড ছিল প্রায় 1 মাস। এটা সারা পৃথিবীর বিশ্ব রেকর্ড যে 1 মাস কোনো নারীকে রিমান্ড করে, বাট আমার রিমান্ড করেছিল 1 মাস ভাগে ভাগে। পল্লবী থানা, গুলশান থানা, ডিবি, তারপর হচ্ছে সিআইডি, সব মিলিয়ে। তো সেখানে ডিবিতে আর হচ্ছে সিআইডিতে ছিলাম একসাথে পরিমণির সাথে। তবে আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমি নিজে নিজে ভাবতাম যে আমি বোধহয় হজ করতে আসছি, আল্লাহর ঘরে আসছি। মানে আল্লাহর ঘরে হজ করাটা অনেক কষ্টের, মানে আমরা কষ্ট না করলে তো আল্লাহকে পাবো না। সেই কষ্টটা কিন্তু আমরা সিআইডিতে পেয়েছি, মানে অনেক কষ্ট পাইছি সিআইডিতে, ডিবিতে। একটা ছোট্ট রুমের মধ্যে দুজন থাকা, গোসল নাই, কিছু নাই, মানে অনেক কষ্ট ছিল সেখানে। আমি আর পরি ছিলাম, পরি না খেয়ে হয়তো আমাকে খাওয়াতো, মানে পরি অনেক আদর করছে আমাকে, আপু আপু বলে। মানে খুব ভালো লেগেছে মেয়েটাকে, আমার অনেক ভালো লাগছে আসলে পরীকে। জেল থেকে আপনি বের হয়েছিলেন আগে না পরি? জেল থেকে পরি আগে বের হয়েছে। যেদিন পরি বের হয়ে যান জেল থেকে, সেদিন জেল থেকে বের হওয়ার আগে আপনাকে পরিমণি কি বলেছিলেন? আপু দোয়া করিও, ও বের হয়ে গেল। ও তো বেশি দিন ছিল না, মাসখানেক ছিল। আমার তো 2 মাসের মতো ছিলাম। আমার যেহেতু অনেক কটা মামলা ছিল, 12টা প্রায়। পরে ভালো মেয়ে, বের হয়ে সবাইকে, মানে ওকে বের হতে দিত না। ওই সবাই তো ডিস্টার্ব করতো দেখার জন্য, ওকে বের হতে দিত না, ওর রুমের মধ্যে রাখতো আর কি ওকে।